গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু, কাছের বন্ধু, সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর এই দেখো বন্ধুরা, ঠাকুর ঘরে যে দাঁড়িয়ে আছে, এটা হলো আমার বোন, মাস্তুতো বোন, ছোটো মাসির মেয়ে। আর ভাই এসেছিল, আর এসেছিল বোনের বর আর বাচ্চা। ওরা কিন্তু আমার সাথেই দেখা করতে এসেছিল। 10-12 বছর ধরে আমাদের কিন্তু দেখাই হয়নি, কেউ কারোর সাথে দেখাই করতে পারিনি। ঠিক আছে, ফোনে যোগাযোগ হতো রেগুলার, কিন্তু কেউ কারোর সাথে দেখা করতে পারিনি। পুজোর সময় আসার কথা ছিল ওদের, যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেলেন, সেই সময় আমি ব্যস্ত হয়ে পড়লাম, তো ওদের সাথে আমার কিন্তু আর দেখাই হয়নি। সেই জন্য কিন্তু এইবার আমি আসার পরেই কিন্তু ওরা চলে এসেছিলো দেখা করতে। আর এই বোনেরও কিন্তু একটা চ্যানেল আছে, গোল্ডেন বয় ঈশান। তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিয়ে এতটা এগিয়ে নিয়ে গেছো, অবশ্যই ওর পাশেও থেকো, ওকেও ভালোবাসা দিও, ও যেন এইভাবে এগিয়ে যেতে পারে। আর এর মধ্যেই বলে রাখি, আমার কিন্তু এই ওয়াইটি জগতে পা রাখা পুরোটাই আমার এই বোনের হাত ধরে। ও কিন্তু ওর নিজের যখন চ্যানেলটা করে, ও কিন্তু আমাকেও অনেকবার করে ফোন করে বুঝিয়েছে চ্যানেলটা করার জন্য। তারপরেই কিন্তু আমি চ্যানেলটা করি, কারণ আমি আগে জানতামও না কীভাবে ভিডিও করতে হয়, কিভাবে ভিডিও ছাড়তে হয়, বা আমি কোনো দিন এখানে আসবো বা আমি ভিডিও করব, এটাও আমি কোনো দিন ভাবিনি। সবটাই কিন্তু আমার ওর হাত ধরে। তো বন্ধুরা, সবাই ওকেও একটু সাপোর্ট করো, ওর পাশে থেকো, আগামী দিনে ও যেন একটু এগিয়ে যেতে পারে। অনেকের মধ্যেই কিন্তু একটা ধারণা তৈরি হয়ে গেছিলো যে গোল্ডেন বয় ঈশানের চ্যানেলের সোমা, তার সাথে নিশ্চয়ই আমার কোনো রকম কোনো রিলেশান আছে। হ্যাঁ, সত্যিই আমার সাথেও রিলেশান আছে। আজকে সেটা তোমাদের সবার সামনে তুলে ধরলাম। ও হলো আমার নিজের মাসির মেয়ে, ছোটো মাসির মেয়ে সোমা। আর কেউ কেউ বুঝতেও পেরে গেছিলে তোমরা, কিন্তু কিছু লোক বুঝতে পারেনি বা তাদেরকে বুঝতেও দেওয়া হয়নি। ঠিক আছে, এটা সারপ্রাইজ দেবো বলে, যে যেদিনকে আমরা সামনাসামনি দেখা হবে সেদিনকে সারপ্রাইজ দেব, সেই জন্য কিন্তু এটা এতদিন কারোর সামনে আমি আনিনি। আর দেখো, সেদিনকে রাতে আর ভিডিও করতে পারিনি, আমার মেয়ের মন খুব খারাপ ছিল, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। এবার চলে এলাম পরের দিন সকালে জলখাবারে ছিল চাউমিন, সেটা দিয়েই আজকের কিন্তু সকালটা আমি শুরু করলাম। আর আমার বোন কিন্তু আসার সময় আমার জন্য নিয়ে এসেছিল অনেক 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 কচুর শাক। যেহেতু ওর সাথে আমার ফোনে রেগুলার কথা হয়, ওকে কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু এখানে কচুর শাক, কচুরলতি কিচ্ছু পাই না। হ্যাঁ, পাওয়া যায়, কচুরলতি পাওয়া যায় না, কচুর শাকটা পাওয়া যায়, কিন্তু সেগুলো মাঠে হয়। আর আমি ঘর থেকে একদম মানে নিজের দরকার ছাড়া বাইরে বেরোতে একদম ভালোবাসি না। আমার মেয়েকে নিয়ে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, বাকি সময়টা আমার এই চ্যানেল নিয়ে ব্যস্ত থাকি। আর সংসারটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য সংসার নিয়ে আমি সর্বক্ষণ বেশি সময়টা দিনের ব্যস্ত থাকতে ভালোবাসি। আর সেই জন্য বাইরে বেরোনো হয়ে ওঠে না। তবে কি কথা বলি না, হ্যাঁ, যারা আমার সাথে কথা বলে আমি অবশ্যই তাদের সাথেও কথা বলি। বাইরে হয়তো কেউ ডাকলো, হয়তো ঘর থেকেই কথা বলে, আমি খুব একটা বাইরে বেরোই না, আমার ভালো লাগে না বাইরে বেরোতে। এটা আমার বিয়ের আগেও এরকম ছিল, বিয়ের পরেও আমি তাই। তো সেই জন্য অনেকেই আমাকে খারাপ মনে করে, হ্যাঁ, ভাবে হয়তো আমি খুব অহংকারী, কিন্তু না, আমি কিন্তু খুব একটা বাইরে বেরোনো পছন্দ করি না। আমার ওই ঘরের মধ্যে থেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেই আমি পছন্দ করি। আমার কে কী করলো, কেন করলো, আমার ওইসবে কোনো মাথা ব্যথা নেই। আর আগামী দিনেও যেন এরকম মাথা ব্যথা আমার না থাকে। এবার দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কচু শাকটাকে সেদ্ধ করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দেখো, কিছুই দেইনি, কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা ফেলে দিয়ে রান্না করেছি। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। ইলিশ মাছের মাথাও ছিল না ঘরে, আর ছোলা ভেজাতে ভুলে গেছিলাম, তো শুধুই করে ফেললাম। কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর করবো একটু কাঁচকলার খোসা বাটা। গাছকলার খোসাগুলো পড়েছিল, তো ভাবলাম কি বেটেই ফেলি, রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে, কাঁচকলার খোসাটা বেটে ফেলি। আর মা করে রেখে গেছিলো মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আর করবো একটু আমের চাটনি। এই হলো আজকের মেনু। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু একদম স্কিপ করো না, স্কিপ না করে একটু কষ্ট করে দেখে নিও। আমি বেশি বড় ভিডিও ছাড়ি না, যে
তোমরাও দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। আমি কিন্তু ছোটোই ভিডিও ছাড়ছি, এইটুকু তো দেখাই যায় বলো। এই ভিডিওর মাধ্যমে গল্প করতে করতে কত কিছু শেয়ার করলাম তোমাদের সাথে, আগামী দিনে আরও অনেক কিছু শেয়ার করব। আর আমরা যদি একে অপরের পাশে না থাকি, একসাথে হাতে হাত মিলিয়ে না চলি, তাহলে কি করে প্রত্যেকে এগিয়ে যাব বলো সামনের দিকে? এই সবারই সামনের দিকে এগিয়ে যেতে গেলে প্রত্যেকের দরকার। তো চলো, ভিডিওটা আর বড় করব না। ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবে তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। আর এইদিকে দেখো, কচুর শাকটা নামিয়ে নিয়ে আমি কিন্তু কাঁচকলার খোসাটাও বেটে একটু ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে। আর তার জন্য দেখো কিচ্ছু করিনি, কাঁচকলার খোসাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। একটা মিক্সির বাটির মধ্যে কাঁচকলার খোসাগুলো নিলাম, আর 2-4 কোয়া রসুন আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ঘুরিয়ে নেব। আর কড়াইতে তারপরে তেল গরম করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচকলার খোসা বাটাটা দিয়ে একটু নুন, হলুদ আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যায় কাঁচকলার খোসা বাটা। ভীষণ ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। অনায়াসে এক থালা ভাত কিন্তু উঠে যায়। যারা যারা এখনও পর্যন্ত বাড়িতে ট্রাই করোনি, একবার কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয় খেতে। আর চলো, ওটা হয়ে গেছে, এবার একটু আমের চাটনি করে নিই। একটু ঝোল বেশি রাখতে হবে, তার কারণ আরাধ্যা আবার আমগুলো খায় না, ও শুধু ঝোল খায়, সেই জন্য কিন্তু ওর জন্য আমের চাটনিতে একটু ঝোল ঝোল রাখতে হয়। আর এই আজকের মেনু, তোমাদের সাথে একটু মেনুটা শেয়ার করে নেব পুরোটা, দিয়ে ভিডিওটা আজকের মতো শেষ করব। তো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।